أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد উপস্থিত সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি সুজুদ এবং শুকরিয়া যে মহান মনিব আমাদেরকে এলাকার অগণিত মানুষ থেকে কিছু মানুষকে কোরআনুল কারীম শোনার জন্য আসার এবং বসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই সমস্বরে বলি আলহামদুলিল্লাহ। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সব শহীদদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, যুগে যুগে ইসলাম বিজয়ের জন্য যারা জীবন দিয়েছেন আল্লাহ তাআলা যেন সব শহীদদেরকে জান্নাতের উচ্চ মাকাম দিয়ে দেয়। সবাই বলে আমিন। বিশেষ করে আমাদের বাংলাদেশকে নতুন করে স্বাধীন করবার জন্য যারা জীবন দিয়েছেন, তরুণ যুবকেরা, তাদের রক্তের বিনিময়ে আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতের মেহমান বানায়। সবাই বলে আমিন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, আমাদের মাসিক তাফসিরের এই পর্যায়ে যেহেতু রবিউল আউয়াল মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের মাস হচ্ছে এই মাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর মাস হচ্ছে এই মাস, সেহেতু আমরা আজকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সম্বলিত একটি সূরা নিয়ে সংক্ষেপে কথা বলতে চাই। সূরার নাম হচ্ছে সূরা কাউসার। কোন সূরা? সূরা কাউসার আমাদের মুখস্থ আছে না? সবাই জবাব দিতে হবে, মুখস্থ আছে না সবার? সূরা কাউসার। সূরা কাউসার কোরআনুল কারীমের 108 নাম্বার সূরা। কত নাম্বার? এটি কোরআনুল কারীমের সবচাইতে ছোট সূরা, 3 আয়াত বিশিষ্ট। কয় আয়াত? 3 আয়াত বিশিষ্ট 3টা সূরা আছে কোরআনুল কারীমে। একটা সূরা হচ্ছে সূরা কাউসার, আরেকটা সূরা হলো সূরা আসর, আরেকটা সূরা হচ্ছে সূরা নসর। আরেকটা সূরা কি? সূরা অর্থাৎ ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই 3টা সূরা হচ্ছে 3 আয়াত বিশিষ্ট। তাহলে আমরা জানলাম এটা একটা সাধারণ জ্ঞান। কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা হলো সূরা কাউসার, এটা 3 আয়াত। আর এরকম 3 আয়াত ওয়ালা সূরা আছে কোরআনুল কারীমে কয়টা? জোরে বলেন কয়টা? 3টা সূরা। এই সূরা কাউসার কেন নাজিল হয়েছে, কি জন্য নাজিল হয়েছে, আমার মুসলমান ভাইয়েরা, খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা এখানে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দুনিয়াতে নবুয়তের দায়িত্ব দিয়ে পাঠানোর পরে যখন থেকে নবুয়তের দায়িত্ব পালন করতে শুরু করলেন আল্লাহর নবী, তখন থেকে মক্কার মানুষগুলো আল্লাহর নবীকে ফুল দিয়ে বরণ করলো নাকি আল্লাহর নবীর উপর অত্যাচার করা শুরু করলো? কোনটা? এদিকে কথার জবাব দিতে হবে। কোনটা? ফুল দিয়ে বরণ করেছে না অত্যাচার করেছে? অত্যাচার করেছে। আল্লাহর নবী কেবল নয়, আমাদের নবীর আগে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে শেষ জামানার পয়গম্বর পর্যন্ত এবং এখনো পর্যন্ত এই নবী পয়গম্বরদের অনুসারী যারা, তাদের প্রত্যেকের জন্য একই সুন্নাত, একই রীতি। তারা যখন দাওয়াতি কাজ করতে যায় তাদের বিরুদ্ধে মামলা, হামলা, অত্যাচার, নির্যাতন আছে নাকি নাই? আমার মুসলমান ভাইয়েরা, শারীরিকভাবে নির্যাতন, মানসিকভাবে নির্যাতন। আল্লাহর নবীকে তারা শারীরিকভাবে যেমন নির্যাতন করত, বিশ্বনবী সিজদায় যেত, তার মাথার উপরে ওটের নাড়ি বুড়িগুলা চাপিয়ে দিয়ে আল্লাহর নবীকে কষ্ট দিত।
কিন্তু এটার পাশাপাশি তারা আল্লাহর নবীকে মানসিকভাবেও কষ্ট দিত। তারা বিভিন্ন কথা বলে বলে বিশ্ব নবীকে মানসিক যন্ত্রণা দেওয়ার চেষ্টা করত। আর তারই অংশ হিসাবে তারা মাঝে মাঝে বলতো, মুহাম্মদের যতগুলা ছেলে আছে একটা একটা করে সবগুলা ছেলে মারা গেছে, মুহাম্মদ যেদিন মারা যাবে মুহাম্মদের ধর্ম ইসলামও মারা যাবে। নাউজুবিল্লাহ। মুহাম্মদের ইন্তেকালের সাথে সাথে ইসলাম নিভে যাবে, ইসলাম জমিনে থাকবে না। আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের সন্তান নাই, অথবা সন্তান হলো যাদের সন্তান মারা গেছে, আমরা তাদেরকে এলাকার ভাষায় আটপুরা বলি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা আটপুরা বলা শুরু করলো। মুহাম্মদ তুমি তো নির্বংশ, তোমার বংশ ধরে রাখার মতো কোনো মানুষ নাই। একদিকে সন্তান হারাবার ব্যথা, অপরদিকে তাদের কাটা গায়ে লবণের ছিটা দেওয়ার মাধ্যমে আল্লাহর নবী দারুণ ভাবে মর্মাহত হলেন। আর তার জবাবে আল্লাহ রব্বুল আলামিন নবীর পক্ষ থেকে নবীকে সান্ত্বনা দিয়ে যে সূরাটা নাজিল করে দিলেন, ওই সূরার নাম হলো সূরা কাউসার। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই সূরার প্রেক্ষাপট আমাদেরকে শিক্ষা দেয় ইসলামের পথ কণ্টকাকীর্ণ। আপনি দিনের দাওয়াত দিলে পরিবেশ ভালো থাকলে হয়তো আপনাকে হাদিয়া দিতে পারে, পরিবেশ ভালো থাকলে আপনাকে মেহমানদারি করতে পারে, কিন্তু সাধারণভাবে দিনের দাওয়াত দিলে আপনার জন্য কি আসবে? ওই সুন্নাতটা পৃথিবীর ইতিহাস বলে ওটা হাদিয়া নয়, ওটা তোহফা নয়, ওটা স্বাগত নয়, ওটা ফুল নয়, বরং দিনের দাওয়াত দিলে আপনার বিরুদ্ধে মামলা হতে পারে, হামলা হতে পারে, বাড়িঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলতে পারে, আপনাকে হাত ভেঙে দিতে পারে, পাও ভেঙে দিতে পারে, নির্যাতন করা হতে পারে, রিমান্ডে নেওয়া হতে পারে, আয়না ঘরে নেওয়া হতে পারে, এবং আল্লামা সাঈদীর মতো ষড়যন্ত্র করে আপনাকে দুনিয়ার থেকে বিদায় করতে পারে। এটাই হলো দাওয়াত দেওয়ার সুফল এবং কুফল, ঠিক না? আমার মুসলমান ভাইরা, যুগে যুগে এটাই চলেছে এবং কিয়ামত পর্যন্ত যারা দিনের দাওয়াত দিবে এটাই চলবে। সূরা কাউসার দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন, ঠিক তেমনি ভাবে আমাদেরকে বুঝায় দিলেন, ও দুনিয়ার মুজাহিদেরা, ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা যদি আমার দিনের কথা বলতে চাও, দিনের কথা বলতে যাও, তাহলে তোমাদের উপর এরকম নির্যাতন নিপীড়ন আসার সম্ভাবনা কিয়ামত পর্যন্ত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী হে আমি আপনাকে কাউসারের মালিক বানিয়েছি, আমি আপনাকে কাউসার দিয়েছি। নবীর মর্যাদা কত আল্লাহ তাআলা বলছেন। আমাদের বাংলাদেশে নবীর মর্যাদা প্রকাশ করতে গিয়া ওই যাদের চুল লম্বা, গোসল করে না, ওযু করে না, যাদের গায়ের মধ্যে পাটার গন্ধ, কিন্তু দাবি করে সুন্নি, আছে না? ওরা দেখবেন আল্লাহর নবীর নামে বানায়া বানায়া মিথ্যা কথা বলে, মিথ্যা হাদিস বলে। আমার নবীর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দিয়েছেন, নবীর মর্যাদা বলতে গেলে বছর পার হয়ে যাবে, যুগ পার হয়ে যাবে, নবীর সুনাম সুখ্যাতি শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর পক্ষে মিথ্যা কথা বলার, ওই নবীর পক্ষে মিথ্যা কথা বলে নবীকে প্রশংসা করার দরকার আছে নাকি? আর নবী কি আমাদের সমাজের মানুষের মতো? আমাদের সমাজে যে নেতা ফেতা খেতাগুলো আছে, ওদের চরিত্র ঠিক নাই, ওদের দিনের কার্যক্রম একরকম, রাতের কার্যক্রম একরকম। তাদেরকে চুরি করবার পরেও যদি কর্মীরা বলে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, তারা খুশি হয়ে যায়। মিথ্যা প্রশংসা করলে আমাদের সমাজের নেতা খুশি হয়, কিন্তু আমার নবীর প্রশংসা যদি কেউ মিথ্যা কথা বলে, প্রশংসা যদি নবীর করে, তাহলে কি নবী খুশি হওয়ার সম্ভাবনা আছে? না, নবী কখনো খুশি হবে না। নবীর নামে মিথ্যা কথা বললে নবী খুশি হতে পারে না। আমার মুসলমান ভাইয়েরা, অথচ বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আমার নামে একটা কথা বানিয়ে বলে, সাথে সাথে সেই জন্য তার স্থানটাকে জাহান্নামে বানিয়ে নিল। নাউযুবিল্লাহ। তাহলে নবীর নামে কথা না জানলে আমি বলবো না। নবীর নামে কোনো কথা বানিয়ে বলা যাবে না, নবীর কোনো প্রশংসা বানিয়ে করা যাবে না। নবীর প্রশংসা এবং বদনামি আপনি যা করবেন, যা বলবেন নবীর ব্যাপারে, সেটা সঠিক হতে হবে, সেটা হাদিস থেকে হতে হবে। বানিয়ে কোনো গল্প নবীর নামে চালিয়ে দেওয়া যাবে না। কিন্তু আজকে আমাদের সমাজের নবীর নামে কত গল্প বানায়া বানায়া বলে। আমার মুসলমান ভাইরা, নবীর নামে বানিয়ে মিথ্যা কথা বলে নবীর প্রশংসা করা, এটা নবীর প্রতি ভালোবাসা নয়। নবীর প্রতি ভালোবাসা হলো নবীকে মান্য করে চলা। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম
ওয়াল্লাহু গফুরুর রহিম। নবী আপনি ঘোষণা দিয়ে দেন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে মেনে চলো। আমাকে মেনে চললে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। তাহলে নবীকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসা, এটার অর্থ এই নয় মুখে মুখে বলা, বরং এটার অর্থ হলো আল্লাহ রব্বুল আলামিনের রাসূলকে হৃদয় দিয়ে গ্রহণ করা এবং তার সুন্নাতগুলোকে গোটা জীবনের জন্য মেনে চলা। ভালোবাসার অর্থ কেবল মুখে বলা নয়, গান গাওয়া নয়। আমাদের সমাজে ভালোবাসা বলতে মুখ দিয়ে বুঝানো, তারপরে গান গেয়ে বুঝানো, রচনা লিখে বুঝানো, স্ট্যাটাস দিয়ে বুঝানোকে বুঝায়। কিন্তু প্রকৃত ভালোবাসা এটা নয়। প্রকৃত কাউকে ভালোবাসার অর্থ হলো তার আদর্শকে গ্রহণ করা। আল্লাহর নবীর আদর্শ গ্রহণ না করে কোনো ব্যক্তি যদি বলে নবীকে ভালোবাসি, তাহলে বুঝতে হবে এটা ভালোবাসা নয়, এটা নবীর সাথে বাটপারি। আল্লাহ বলেছেন আমাকে ভালোবাসতে চাইলে নবীকে মেনে চলো, আমি আল্লাহ তোমাদের ভালোবাসবো আর তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেব। এখন নবীকে মানতে হবে, নবীর আদর্শ মানতে হবে। এদেশের মানুষ নবীকে ভালোবাসে, নবীর আদর্শ মানে, কিন্তু সব জায়গায় মানতে রাজি না। এটা হলো এই দেশের জনগণের একটা কমন সমস্যা, কমন অসুবিধা। নবীকে মানে, তবে সব জায়গায় মানে না। নবীকে মিলাদ কিয়াম করার সময় নবীর কথা মনে করে, নামাজ পড়ার সময় নবীর সুন্নাত মতো পড়ার চেষ্টা করে, টুপি নবীর সুন্নাত মতো দেওয়ার চেষ্টা করে, পাঞ্জাবি পাগড়ি নবীর সুন্নাত মতো পরার চেষ্টা করে, নবীর সুন্নাত মেনে মিষ্টি খাওয়ার চেষ্টা করে, নবীর সুন্নাত মেনে কদু খাওয়ার চেষ্টা করে। কিন্তু আমাদের সমাজের সবচাইতে বড় সমস্যা হলো একটা, সেটা হলো নবীর সুন্নাত মেনে সমাজ চালাইতে আমাদের সমাজের মানুষ রাজি না, ঠিক না? কিন্তু মনে রাখবেন আমার মুসলমান ভাইয়েরা, আমার নবী নয়, এই পৃথিবীতে যত নবী এসেছে প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা জমিনের জন্য নেতা বানিয়ে পাঠিয়েছেন। কি বানিয়ে? কিসের নেতা? খালি মসজিদের নেতা নয়, সমাজের নেতা বানিয়ে আমার নবীকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আমার নবী সমাজের নেতা ছিলেন। বাবা আদম আলাইহিস সালাম সমাজের নেতা ছিলেন, দাউদ আলাইহিস সালাম সমাজের নেতা ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সমাজের নেতা ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন, যখন আমি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করলাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাআতাম্মাহুন্না, যতগুলা পরীক্ষা করেছি প্রত্যেকটা পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে সব পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর এই উত্তীর্ণ হওয়ার কারণে কি হলো? উত্তীর্ণ হওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির নেতা বানিয়ে দিলেন। কি বানিয়ে দিলেন? নেতা বানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, অতঃপর আমি সব গোটা মানব মণ্ডলীর জন্য তোমাকে আমি আল্লাহ তাআলা নেতা বানায়া দিলাম, কারণ তুমি আমার জন্য ত্যাগ করেছো, স্যাক্রিফাইস করেছো, পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। তাহলে নেতার বৈশিষ্ট্য হলো ত্যাগ করবে নাকি ভোগ করবে? ত্যাগ করবে। ত্যাগ করবে। নেতারা কি করবে? ত্যাগ করবে। কে বলেছেন? আল্লাহ। আল্লাহ বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আমি ত্যাগের পরীক্ষা দিয়েছিলাম, ওই ত্যাগের পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম টিকেছে। ত্যাগের পরীক্ষা কি? আগুনে ফেলে দিয়েছি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বাতিলের সাথে কম্প্রোমাইজ করে নাই, বাতিলের সাথে কম্প্রোমাইজ করে নাই। কিন্তু আজকে 16 বছরের স্বৈরাচার বিদায় হওয়ার পরে কিছু লোক সুবিধা হাসিল করার জন্য টাকা খেয়ে পয়সা খেয়ে ওই স্বৈরাচারদেরকে বর্ডার দিয়ে পার করে দিচ্ছে, ঠিক কিনা বলেন? ওরাও মুসলমান, ওরাও মুসলমান। মুসলমান কিভাবে মানুষের সাথে, জালেমের সাথে, অন্যের সাথে কম্প্রোমাইজ করে, এগুলা মুসলমানের কাজ হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন বাতিলের সাথে কম্প্রোমাইজ করেন নাই। বলেছে তোমাকে আগুনে দিয়ে দেওয়া হবে, এই কালিমার দাওয়াত বন্ধ না করলে কি করা হবে? আগুনে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলল যে আমি আগুনে যেতে রাজি আছি। সুবহানাল্লাহ। তার বাবা বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, যদি তুমি আমার কথা মেনে না চলো, তুমি যে দাওয়াতি মিশন শুরু করছো ওই কাজ যদি বন্ধ না করো, আমি বাবা হইয়া তোমাকে বলছি, শোনো, তোমারে পাথর মেরে মেরে আমি হত্যা করব। লা আরজুমান্নাকা। আল্লাহ তাআলা বলছেন তার বাবা তাকে বলছে আমি তোমারে পাথর মেরে খুন করব। সন্তান বলছে বাবা এই কাজ করব না, কানে ধরলাম। এরকম বলছে? বলে নাই। সন্তান বলেছে বাবা তুমি আমারে পাথর মেরে খুন করতে পারো, আমারে তেজ্য পুত্র ঘোষণা করে দিতে পারো, যা করার করো, আমি আমার দাওয়াতি কাজ বন্ধ করব না। বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ত্যাগ করলেন। আর এই ত্যাগের আয়াতের পরে
আল্লাহ তাআলা বললেন, ক্বালা ইন্নী জা'আলুকা লিন-নাসি ইমামা। ও ইব্রাহিম, আমি তোমাকে নেতা বানিয়ে দিলাম। তাহলে নেতা হয়েছে ত্যাগের বিনিময় না ভোগের বিনিময়? আর আমাদের বাংলাদেশের এক একটা নেতা খাইতে খাইতে এক এক প্রকল্পে 60,000 কোটি টাকা, 70,000 কোটি টাকা বাংলাদেশটাকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে দেশের নেতারা। এরাও নেতা, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নেতা ছিলেন। আল্লাহ তাআলা তাকে বললেন, আমি তোমাকে মানব জাতির নেতা বানালাম, কিয়ামত পর্যন্ত সবাই তোমার বাবা বলে সম্বোধন করবে। আল্লাহু আকবার। আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারণ তাকে বাবা বলেই সম্বোধন করতে হবে, কারণ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা তাকে মুসলিম জাতির পিতা বানিয়েছেন। আমার মুসলমান ভাইরা, তাহলে এই ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা নেতা বানিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, এবং প্রত্যেকটা নবীকে আল্লাহ পাক সমাজের নেতা বানাইলেন। এরা সমাজ সংস্কার করেছেন, কিন্তু আমাদের সমাজের আলেমরা সমাজের নেতা হইতে রাজি না। অথচ আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমরা হচ্ছে নবীদের উত্তরসূরি, নবীদের ওয়ারিস, নবীদের স্থলাভিষিক্ত। তাহলে নবীদের স্থলাভিষিক্ত নবীরা কি মসজিদের নেতা ছিল না সমাজের নেতা ছিল? মসজিদের নেতা নয়, সমাজের নেতা ছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনের মধ্যে খলিফা প্রেরণ করব। আল্লাহ তাআলা বলে নাই আমি মসজিদে খলিফা পাঠাবো, আমি মাদ্রাসায় খলিফা পাঠাবো, আমি খানকায় খলিফা পাঠাবো। আল্লাহ এটা বলে নাই। আল্লাহ বলেছে আমি জমিনের মধ্যে আমার খলিফা পাঠাবো, জমিনের মধ্যে তারা খেলাফত কায়েম করবে। কিন্তু আজকে মুসলিম সমাজ সব জায়গায় সুন্নাত মানে, আসল জায়গায় সুন্নাত মানে না। সমাজ, রাজনীতি, অর্থনীতি এগুলার মধ্যে জনগণ সুন্নাত মানতে রাজি না, কিন্তু এই জায়গায় সুন্নাত না মানলে মুসলমান থাকা যায় না। বাংলাদেশের মুসলমানদের বড় একটা অংশ এই জায়গায় সুন্নাত মানে না। তো সুন্নাত না মানলে ঈমান তো থাকবে না। আমার মুসলমান ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আপনাকে তারা টিটকারি মারে, আপনাকে তারা বলে আপনি লেজ কাটা, আপনি নির্বংশ। আল্লাহ রাব্বুল আলামিন ওই কথাগুলার জবাব দিয়ে সূরা কাউসার নাজিল করে বললেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। ও নবী, আমি আপনাকে কাউসার দিয়েছি। কাউসার মানে কেবলমাত্র হাউজে কাউসার নয়, এটার মানে হচ্ছে একটা ড্রামের মালিক, বিষয়টা এরকম নয়। এই হাউজে কাউসার এত বড়, এই হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা এত বেশি হবে, আকাশের তারকার সংখ্যা যত, হাউজে কাউসারের পেয়ালার সংখ্যা তার চাইতে বেশি। সুবহানাল্লাহ। এত বিশাল হাউজে কাউসারের মালিক। আল্লাহর নবী যাকে পানি পান করাবেন, আল্লাহর নবী যাকে সুপারিশকারী যাকে সুপারিশ করবেন, আল্লাহ তাআলা তাকে নাজাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাউজে কাউসার মানে কেবল হাউজে কাউসার নয়, কাউসার মানে শুধু হাউজে কাউসার নয়, এর মানে হচ্ছে প্রভূত কল্যাণ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সব চাইতে বড় নেতা বানিয়ে দিলেন। আল্লাহ তাকে নবীদের নেতা বানিয়ে দিলেন। আল্লাহ তাকে হাসরের মাঠে মাকামে মাহমুদ দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামত পর্যন্ত স্মরণীয় এবং বরণীয় করে রাখলেন। ওয়া রাফা'না লাকা যিকরাক। তারা বলছে আপনাকে মানুষ ভুলে যাবে আপনার ইন্তেকালের পরে। আল্লাহ তাআলা বলেন আপনার নামকে আমি সুউচ্চকিত করে দিলাম। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত বান্দারা যখন আযান দেবে আল্লাহু আকবারের পরে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে বান্দা বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে আল্লাহর নামের স্বীকৃতি দেওয়ার পরপরই নবীর নামে প্রশংসা, নবীর শাহাদাত আছে নাকি নাই? আছে। কিয়ামত পর্যন্ত চলবে। তাহলে যেখানে আল্লাহর নাম সেখানে আছে কার নাম? নবীর নাম। আমরা যখন কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা এভাবে যখন কালিমা পড়ি, যখন আমরা জিকির করি, নবীর নাম আছে নাকি নাই? আর কিয়ামত পর্যন্ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা আল্লাহর নবীর পক্ষ থেকে আল্লাহর নবীর জন্য দরুদ শরীফ পড়তে থাকবে। আর যতদিন পর্যন্ত এই জমিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর জিকির থাকবে। আর আল্লাহর জিকির যেখানে থাকবে নবীর দুরূদ সেখানে তা চলতেই থাকবে। ঠিক না? নবীর দুরূদ ছাড়া দোয়া কবুল হবে না। যেখানে আল্লাহ পাকের জিকির চলবে সেখানে নবীর দুরূদ লাগবে। দোয়া কবুলের জন্য আল্লাহর প্রশংসা যেমন লাগবে, পাশাপাশি নবীর জন্য দুরূদ লাগবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি মন খারাপ করিয়েন না। মন খারাপ করার কোনো কারণ নাই। দেখুন আপনাকে আমি কতটা সম্মানিত করেছি। আমরা যে এই দ্বীনি মজলিসে বসলাম, এই দ্বীনি মজলিসে বসার পরে আল্লাহর নাম আমরা বলার সাথে সাথে আল্লাহর নামের সাথে আমরা কোনো কিছু বলতে হয় না।
কোনো কিছু বলাকে আল্লাহ তাআলা ওয়াজিব বানায় নাই, কিন্তু নবীর নাম বলার সাথে সাথে দরুদ শরীফ পড়াকে আল্লাহ তাআলা ওয়াজিব বানিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর নাম শুনলেই বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আল্লাহর নাম শুনলে কিছু বলতে হবে না। মানে নবীর মর্যাদা বেশি না, এটা না। আল্লাহর চেয়ে নবীর মর্যাদা বেশি, এটা নয়। আল্লাহ তাআলা দেখিয়েছেন, ও নবী দেখেন আমি আপনার জন্য কি করলাম, আমি আপনাকে কত বেশি সম্মানিত করলাম। আপনার নাম নিলে দুরূদ পড়া বাধ্যতামূলক। তারা আপনাকে বলেছে নির্বংশ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য নামাজ পড়েন, কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই তারাই নির্বংশ, তারাই হলো লেসকাটা। তারা আপনাকে নির্বংশ বলেছে, আপনি নির্বংশ নয়, বরং তারাই হলো নির্বংশ। বলেছে কে? আল্লাহ। এখন পর্যন্ত আবু জাহেলের বংশ আছে নাকি? কেউ কি দাবি করে যে আমি আবু লাহাবের বংশ, আমি আবু জাহেলের বংশ? এরকম দাবি বাংলাদেশে কেউ করে? কেউ আদর করে মায়া করে আবু জাহেলের নাম নিজের সন্তানের নাম রাখে নাকি? কিন্তু আজও পর্যন্ত বহু লোক দাবি করছে যে আমি আল্লাহর নবীর উত্তরসূরি, আমি আল্লাহর নবীর বংশের লোক, রাসূলের বংশের লোক আমাদের বাংলাদেশেও আছে। আওলাদে রাসূল, রাসূলের আওলাদ আমাদের বাংলাদেশেও আছে। কিন্তু কেউ কি দাবি করে আমি আবু জাহেলের আওলাদ? দাবি করে নাকি? দাবি করে না। তাহলে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা কতভাবে সম্মানিত করলো। নবী হে, আপনাকে তারা লেসকাটা বলছে, আপনাকে তারা নির্বংশ বলছে। কিয়ামত পর্যন্ত আমার নাম থাকবে যেখানে, আপনার নামও থাকবে সেখানে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আপনাকে স্মরণ করবে সবাই। আর যারা আপনাকে নির্বংশ বলেছে তাদেরকে কেউ স্মরণ করবে না, তাদের নামও কেউ রাখবে না। যোগে যোগে ওই আবু জাহেলের ভূমিকায় যারা উত্তীর্ণ হবে, বাংলাদেশে যেই আবু জাহেলের উত্তরসূরি, আবু লাহাবের উত্তরসূরি, দুদিন আগে যেই স্বৈরাচারের পতন হয়েছে, আমার বিশ্বাস বাংলাদেশের কোন মানুষ ওই স্বৈরাচারের নামে তার সন্তানের নামও রাখবে না। যোগে যোগে আল্লাহ পাক এদেরকে ইতিহাস বানায় রাখে। কারুনের নাম কেউ রাখে না, হামানের নাম কেউ রাখে না। এই সমস্ত জালেম, টেররিস্ট, সন্ত্রাসীদের নামে কেউ সন্তানের নাম রাখে না। এটাই আল্লাহ তাআলার শিক্ষা। সূরা কাউসার দিয়ে কেবল আবু লাহাব, আবু জাহেলকে আল্লাহ শিক্ষা দেয় নাই। নতুন নতুন আবু জাহেলের প্রেতাত্মা যারা জন্মগ্রহণ করে তাদেরকে আল্লাহ বুঝাতে যায় তোমাদের নাম নিশানা এই জমিনে থাকবে না। একদিনে আল্লাহ তাআলা বিশ্ববিদ্যালয় থেকে ওই জালেমের উত্তরসূরি ছাত্র সংগঠনকে একদিনে আল্লাহ মুছে দিয়েছেন। তোমরা মনে করেছো 40 সালের আগে কেউ মুছতে পারবে না? আল্লাহ কয় দাঁড়া, 40 সাল লাগবে না, 1 মিনিটে মুছে দেব। সব ক্ষমতার মালিক কে? কয়দিন আগে স্লোগান দিয়েছে সব ক্ষমতার মালিক জনগণ। সব ক্ষমতার মালিক জনগণ নয়, সব ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ চাইলে 1 মিনিটে উৎখাত করে দিবে। গণভবনে পাকশাক হয়েছে ঠিকঠাক মতো, সেনাবাহিনী কয় যে খাওয়ার টাইম নেই, বাড়ির দেশ থেকে বের হয়ে যাও তাড়াতাড়ি, খাওয়ার সময় নাই। এটাই হচ্ছে আসমানিওয়ালার সিদ্ধান্ত, ঠিক কিনা বলেন? এর জন্য সূরা কাউসার আমাদেরকে শিক্ষা দেয়, দিনের পথে থাকলে মর্যাদা বাড়িয়ে দেবে কে? আল্লাহ তাআলা মর্যাদা বাড়িয়ে দিবে। আসুন, আজকে রবিউল আউয়াল মাস চলছে। এই রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে আমাদের সমাজে অনেক বিদআত হয় কিনা? মন মতো কথাবার্তা রাসূলের নামে চালিয়ে দেয়। 12 রবিউল আউয়াল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন, এটা প্রসিদ্ধ মত। কিন্তু মনে রাখতে হবে এই মতের বাহিরেও কিন্তু মত আছে। বিশ্বনবী কবে জন্মগ্রহণ করেছেন? আর রাহিকুল মাকতুম, পৃথিবীর সেরা সিরাত গ্রন্থ, সেখানে আছে 8 তারিখ আল্লাহর নবী জন্মগ্রহণ করেছেন, এটাও একটা মত। 9 তারিখ রবিউল আউয়ালের জন্মগ্রহণ করেছেন, এটাও একটা মত। 12 তারিখ জন্মগ্রহণ করেছে, এটাও একটা মত। যদিও এই 12 তারিখ প্রসিদ্ধ, কিন্তু এছাড়াও আরো মত আছে। ধরে নিলাম এই মতটাই সঠিক। যদি এই মতটা সঠিক হয়, এখন আচ্ছা আপনারা বলেন দেখি, একই দিনে আপনার কাছে একটা শুভ সংবাদ আর একটা দুঃসংবাদ যদি হয়, আপনি শুভ সংবাদের জন্য যতটা খুশি হবেন, দুঃসংবাদ আপনাকে তার চাইতে বেশি ব্যথা দিবে না? খুশির চাইতে ব্যথাটা মানুষের কাছে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? যেমন উদাহরণ দিলে বুঝবেন, এমন যদি হয় যে আপনার একটা সন্তান আল্লাহ পাক আজকে দান করেছে, হসপিটালে আপনি গেলেন, কিন্তু ঠিক বিপরীত দিকে হসপিটালে যাওয়ার পরে কেউ একজন আপনাকে সংবাদ দিল, ভাই আপনারা তো হসপিটাল চলে এসেছেন, আপনার ছোট সন্তানটাকে রেখে সেটা ভুলবশত খেলতে গিয়ে পুকুরে পড়ে ইন্তেকাল করেছে। আচ্ছা, আপনার সন্তান একটা গেল একটা আসলো, বলুন দেখি আপনার খুশি লাগবে নাকি ব্যথা লাগবে? ব্যথা। খুশিটা আপনার ব্যথা কাটাতে পারবে না। এর দ্বারা বোঝা যায় খুশির চাইতে ব্যথা মানুষকে বেশি তাড়িত করে। অতএব একই দিনে যদি বিশ্বনবী জন্মগ্রহণ করে আর মৃত্যুবরণ করে, তাহলে আমি কিভাবে তামাশা করি, আমি কিভাবে কেক কাটি? ওই দিন তো আল্লাহ নবী ইন্তেকাল করেছে।
খুশির চাইতে ব্যথা বেশি হওয়ার দরকার ছিল। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর নবীর প্রতি ভালোবাসা এটা নয় যে বছরে একবার 12ই রবিউল আউয়াল আসবে, কতক্ষণ দাঁড়ায় ক্যাম করে জিলাপি হালুয়া রুটি খাইলাম আর রাসূলের প্রেমিক হয়ে গেলাম। এটা রাসূলের প্রতি ভালোবাসা নয়। আল্লাহ বলেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর প্রতি এবং রাসূলের প্রতি ভালোবাসার প্রমাণ হলো রাসূলকে মেনে চলা। এখন রাসূলকে কোথায় মেনে চলবো? শিক্ষা ব্যবস্থায় রাসূলের শিক্ষা ব্যবস্থার মতো হতে হবে। আমাদের অর্থ ব্যবস্থা রাসূলের অর্থ ব্যবস্থার মতো হতে হবে। আমাদের বিচার ব্যবস্থা রাসূলের বিচার ব্যবস্থার মতো হতে হবে। কিন্তু আমাদের বাংলাদেশে বৃহত্তর মুসলিম দেশ হওয়ার পরেও বৃহত্তর অংশ মুসলমানদেরকে নিয়ে গঠিত দলগুলো পর্যন্ত আল্লাহর বিধানের কথা বললে মনে কষ্ট পায়। আছে না নাই? আল্লাহর বিধানের কথা বললে মুসলমান মনে কষ্ট পায়। এমন দল করা মুসলমানের জন্য হারাম। ওই দল মুসলমান করতে পারবে না যেই দল আল্লাহর নবীর আদর্শের কথা বললে তাদের মনে কষ্ট যায়। আমরা ডান দেখেছি, বাম দেখেছি, বহু চাঁদাবাজি দেখেছি। এরাও চাঁদাবাজি করে, ওরাও চাঁদাবাজি করে, ডান বাম সব দেখা যায়। আমরা বিশ্বাস করি এই দেশকে শান্ত করতে হলে, এই দেশে শান্তি কায়েম করতে হলে আমাদের এখন আল কোরআনের বাংলাদেশ দরকার। এর বাইরে আর কোনো পথ নাই। আমরা সবগুলা দেখেছি, কেউ ছোট চোর আর কেউ বড় চোর। আমরা আর কোনো চাঁদাবাজ দেখতে চাই না বাংলাদেশে। আমরা আর কোনো সন্ত্রাসী দেখতে চাই না। আমরা কোন দলের বিপক্ষে বলছি না। আমরা একটা আলোকিত বাংলাদেশ চাই। আমরা একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আমরা একটা শান্তিপূর্ণ বাংলাদেশ চাই, যেখানে সবার অধিকার থাকবে সমান, যেখানে সকল ধর্মের লোকেরা স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারবে, যেখানে ইসলাম থাকবে সবার উপরে, ইসলামের কথা স্বাধীনভাবে বলা যাবে, মানুষের বাক স্বাধীনতা থাকবে, কোন ধর্মের লোকেরা ভয়ে থাকবে না, কারোর উপর জুলুম করা হবে না। আমরা এমন একটা বাংলাদেশ চাই, ঠিক কিনা? এখন ওই বাংলাদেশ কি কোরআন ছাড়া সম্ভব? কোরআন ছাড়া সম্ভব? সম্ভব নয়। স্বাধীনতার পর থেকে আমাদের সকল দলের দেখা শেষ। সব দলের এমপি মন্ত্রীরা দুর্নীতি করেছে, এটা প্রমাণিত, এটা আদালতের মাধ্যমে প্রমাণিত সত্য। কিন্তু আমরা শুধুমাত্র অল্প কয়েকজন মাদ্রাসায় পড়ুয়া আল্লাহওয়ালা আমরা পেয়েছি, যাদের একানার দুর্নীতি দমন কমিশন প্রমাণ করতে পারে নাই। ঠিক কিনা বলেন? আল্লামা সাইদি সহ যে সমস্ত মোল্লারা সংসদে ছিল তাদেরকে কেউ দুর্নীতিবাজ বলতে পারেনি, আর সবাইকে আমরা দেখেছি দুর্নীতি করেছি। দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে হলে এজন্য কোরআনওয়ালা, নামাজি, দিনদার, ফরহেজগার, আল্লাহওয়ালা, খোদাবিরু লোকদেরকে আমরা যদি সমাজের নেতা বানাতে পারি, তাহলে এই সমাজটা শান্তির সমাজ হবে। আমরা কি কোনো দলের বিপক্ষে বলেছি? দেখবেন অনেকের এটা শুনলে মনে কষ্ট যায়। আমি জালেমের বিরুদ্ধে বললাম, আপনার মনে কষ্ট গেল, তাহলে আপনি কি জালেম? আমি সন্ত্রাসীর বিরুদ্ধে কথা বললাম, আপনার মনে কষ্ট গেল, আপনি কি সন্ত্রাসী? আমি চাঁদাবাজের বিরুদ্ধে বললাম, আপনার মনে কষ্ট গেল, কেন? আপনি কি চাঁদাবাজ? তাহলে আপনি ভালো হয়ে যান, মনে কষ্ট যাবে কেন? আমরা একটা সুন্দর সুখের বাংলাদেশ চাই। আমার মুসলমান ভাইরা, এই রবিউল আউয়াল মাস থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আমার আপনার আদর্শ, আমার আপনার নেতা একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ছাড়া আর কেউ নেতা হতে পারে না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, একমাত্র চিরন্তন চমৎকার আদর্শ, অনুকরণীয় আদর্শ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর বাহিরে আর কোনো ভালো আদর্শ মানব জাতির জন্য হতে পারে না। কারণ আপনি যাকে আদর্শ মানেন, যেই লোকটাকে আপনি আদর্শ বলছেন, ওই লোকটার ভিতরে মিথ্যা আছে না নাই? বাংলাদেশের কোন নেতা বলতে পারবে যে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই, জীবনে নামাজ ছাড়ি নাই, একানার দুর্নীতি করি নাই, চুরি করি নাই, ডাকাতি করি নাই, মানুষ ঠকাই নাই, মানুষকে ফাঁকি দেয় নাই? এরকম কথা কেউ বলতে পারবে? পারবে না। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোনোদিন কোনো মানুষকে আঘাত দেন নাই, তিনি কোনোদিন মানুষকে ঠকায় নাই, তার কথায় কেউ আঘাতপ্রাপ্ত হয় নাই। এক বেদুইন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, অশিক্ষিত মানুষ, সিভিলাইজেশন তাদের ভিতরে এখনো ঢুকে নাই, একেবারে আনসিভিলাইজড। ওই লোক এসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে একটা চাদর গায়ে দেয়া ছিল। চাদরটার এই যে সাইডের যে পায়ের থাকে না, কি বলে এটাকে, সাইডে চাদরের যে পায়ের থাকে, ওই পায়ের গুলো ছিল মোটা, একদম মোটা পায়ের, খসখসে পায়ের, যেটা একটু ধারালো টাইপের। এমন ভাবে আল্লাহর নবীকে পেছন থেকে চাদরের পাশ ধরে টান দিলেন, আল্লাহর নবীর ঘাড় মোবারক লাল হয়ে গেল, চামড়া উঠে যাওয়ার উপক্রম। আল্লাহর নবী পেছনের দিকে তাকালো, বলল, মুহাম্মদ কিছু টাকা পয়সা দাও আমারে, তোমার তো অনেক টাকা পয়সা আছে। আচ্ছা, এমনি যদি আপনার কাছে টাকা পয়সা আছে আপনি দিবেন? ধর আগে তারে বেটা, পারি কই?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বাইতুল মাল থেকে কিছু টাকা দাও, তোমার কাছে টাকা পয়সা জমা থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন, তাকে বাইতুল মাল থেকে কিছু টাকা পয়সা দিয়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? এ হচ্ছে নেতা, এ হচ্ছে আদর্শ। আর আমাদের নেতারা স্টেজে বলে একটা, আর এরপরে বাহিরে গিয়া বলে আরেকটা। স্টেজে বলে আমরা সোনার বাংলা চাই, এরপরে যখন ক্ষমতায় যায় দেশের 12টা বাজায় সব নেতারা বিদেশে বাড়ি বানায় রাখছে। ঠিক কিনা বলেন? ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার ওরা পর্যন্ত বিদেশ বাড়ি বানায়, আর মোল্লাদেরকে বলে তোমরা দেশ টাকাইছো। কোন মোল্লা বিদেশ বাড়ি বানাইছে আপনারা নাম বলতে পারবেন? কোন মোল্লা বিদেশ বাড়ি বানায় নাই। ওই মোল্লাদেরকে পাকিস্তানি বলেছে, কোন মোল্লা পাকিস্তান যায় নাই। আর যাদেরকে আমরা এতদিন বলেছিলাম তোমরা ভারতের 5 আনা গোলাম, ওই সবগুলো এখন ভারত পালাচ্ছে। কিন্তু মোল্লা পাকিস্তান গেছে নাকি একটাও? কোন দেশপ্রেমী পাকিস্তান গেছে? তার মানে এদের কথায় মিথ্যা, মিথ্যা এবং মিথ্যা। এই মিথ্যা খালি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, এটা দিয়া জনগণের উপরে 12টা বাজাইছে গত 16 বছর। কিসের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি? হাজার হাজার মুক্তিযুদ্ধ, 20-50 হাজার মুক্তিযুদ্ধ বানায় রাখছে ভুয়া। এদেশের টাকা পয়সা গুলাকে লুটে পুটে খেয়েছে ওই মুক্তিযুদ্ধের সার্টিফিকেট দিয়ে। ঠিক কিনা বলেন? দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা চাই, আমরা সোনার বাংলা চাই। সোনার বাংলার জন্য কোরআন শরীফ ছাড়া বিকল্প কোনো পথ নাই। কিভাবে হবে সোনার বাংলা? জিবরাইল আলাইহিস সালাম বানিয়ে দিবে। আজকে যারা কথা শুনছেন, মাইকের আওয়াজ যতদূর যায়, আমরা প্রত্যেকটা পরিবারকে কোরআনের পরিবার বানাতে চাই। এক একটা পরিবার দিয়ে কিন্তু সমাজ দিয়েই রাষ্ট্র হয়। প্রত্যেকটা পরিবারে আপনি কোরআন শিক্ষা বাধ্যতামূলক করেন। আপনার সন্তানরা স্কুলে পড়ে, অসুবিধা নাই। আপনি সন্তানকে কোরআন শিক্ষা বাধ্যতামূলক করেন, আপনি কোরআন শিখেন। মেয়েটাকে স্কুলে আপনি বোরখা দিয়ে পাঠান। প্রত্যেকটা ঘরে নামাজ কায়েম করেন। এভাবে আমরা সমাজ পরিবর্তন করি। প্রিয় মুসলমান ভাইরা, সমাজটা যদি কোরআনের সমাজ বানাতে পারি, নবীর সুন্নাত দিয়ে বানাতে পারি, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। আর যদি সমাজটা কোরআনের সমাজ বানাতে না পারি, দুনিয়াতেও আপনি কষ্ট পাইবেন, আখিরাতেও কষ্ট পাইবেন। আপনি মনে করছেন পকেটে টাকা পয়সা বেশি, এই যে টাকা পয়সা বেশি যারা নিয়ে বসছিল 41 সাল পর্যন্ত থাকবে, এখন টাকা পয়সা রাখার জায়গা পাচ্ছে না, এখন পালানোর জায়গা পাচ্ছে না। কি বিপদে পড়ে আছে না নাই? তাহলে টাকা পয়সা অবৈধভাবে কামাই করে সুখ পাবেন, শান্তি পাবেন, এটা আশা করার কোনো সুযোগ নাই। এতদিন ফ্রাডো গাড়িতে চলছেন, এতদিন দামি দামি ফ্ল্যাটে ছিলেন, এখন আপনার হাতের মধ্যে হ্যান্ডকাপ পরা, এখন জেলখানায় অন্ধকার প্রকোষ্ঠে আপনি দিনাতিপাত করছেন। শান্তি আছে নাকি? শান্তি নাই। কিন্তু যারা হালাল পন্থায় কামাই রোজগার করেছে তারা এখন বাইরে আছে, আগেও যেমন ছিল এখনো তেমন আছে। শান্তি আছে না নাই? আর পরকালে তাদের জন্য জান্নাত রয়েছে 500 বছর আগে। গরিবের জান্নাত কত বছর আগে? 500 বছর আগে। এজন্য লোভ করবেন না, হালালের উপরে থাকেন, নবীর সুন্নাতের উপরে থাকেন। এই রবিউল আউয়াল মাস নিয়ে আমরা ওদের মতো গতানুগতিক সিন্নি আর ফিন্নি দিয়ে আমরা পালন করব না। আমরা নবীর সুন্নাত বাস্তবায়নের জন্য এই রবিউল আউয়াল মাসকে আমরা মাইল ফলক হিসাবে কাজে লাগাবো। নবীর জীবনের সুন্নাতগুলোকে আমরা আলোচনা করব, আমরা সিরাত নিয়ে আলোচনা করব। নবীর শুধু দাড়ি টুপি পাঞ্জাবি নয়, নবীর শিক্ষা জীবন, নবীর কর্মজীবন, নবীর দাম্পত্য জীবন, নবীর বিচার বিভাগ, নবীর আইন বিভাগ, নবীর শাসন ব্যবস্থা কেমন ছিল, আমরা এগুলা নিয়ে আলোচনা করব। আর সেরকম একটা সমাজ আমরা কায়েম করব। আল্লাহ কবুল করুন, আমিন। তাহলে সূরা কাউসার থেকে আমরা আজকে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলা বললাম, আমি সহ আল্লাহ সবাইকে আমল করার তৌফিক দাও। সবাই বলে আমিন। আমরা আর লম্বা কথা বলতে চাই না, যেহেতু আমরা নিয়মিত প্রোগ্রাম করব। আপনারা চেষ্টা করবেন একটু ইশারের আগেই যেন আপনারা হাজির হতে পারেন, এবং এই প্রোগ্রামটাকে আপনারা আর একটু ব্যাপক করার চেষ্টা করেন, তাহলে বেশি মানুষকে আমরা কোরআন শোনাতে পারলাম। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আমাদের যাবতীয় কর্মতৎপরতাকে আল্লাহ কবুল করুন, আমাদের মাদ্রাসাকে কবুল করুন, শিক্ষক ছাত্রদেরকে কবুল করুন। আপনাদের দোয়া চাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।